একটা তুমি নিজের মতো আস্তে আস্তে নবাবের মতো ধীরে সুস্থে আসছো কি এইগুলা? সরি সরি, আমি সবকিছু দেখতেছি ভাই। আপনি দাঁড়ান, আমি দেখতেছি। হ্যাঁ? এই সবকিছু রেডি কর, রিফ্লেক্টর তো ধর। এই সব কিছু রেডি আছে, তাড়াতাড়ি আসো, ফটোগ্রাফি শুরু করো, আসো। ভাই আমি আজকে ছবি তুলতে পারবো না। ছবি তুলতে পারবো না মানে? এটা কি ফাইজলামি শুরু করছো? ইজ ইট ফান? হ্যাঁ, সব কিছু রেডি হয়ে গেছে, এখন তুমি বলতেছো ছবি তুলতে পারবে না? কেন ভাই? আমি কি সবসময় এরকম করি? আমি আপনার কথা শুনি না? মানুষের একটা সুবিধা থাকতে পারে না? একটু টাইম দেন, সমস্যা নেই, দেখছি। ভাইরে, তুমি একটা প্রফেশনাল, আমার দিকে যে কোম্পানির সুবিধার দিকে চেয়ে নিজেটা একটু কনসিডার করা যায় না? এটা তো আমাদেরই কোম্পানি, করো না। আমি বললাম তো আমি পারবো না ভাই। আমি ভাই, তুমি যদি আমার আপন ভাই হইতা তাহলে না করতে পারতা। এই কোম্পানি আমার একার কোম্পানি না, এটা তোমার নিজেরও কোম্পানি। একটু করো, স্মাইলি ফেস প্লিজ, করো। পারবা? হাই, করতেছে। এই সবকিছু রেডি করো, তাড়াতাড়ি শুরু করো, শুরু করো, শুরু হচ্ছে। এই সামনে যাও। ভাইয়া আপনার হেয়ার স্টাইলটা একটু ঠিক করে আসেন, আর একটু টাচ আপ নিয়ে আসেন। আচ্ছা, চেঞ্জ করতে হবে। একটা কাজ করো, তুমি তোমার সিঙ্গেল ছবিগুলো তুলে ফেলো, আমি একটু টাচ আপ নিয়ে আসি। ঠিক আছে। কি এখন কেমন লাগছে? শেষ পর্যন্ত এক্স গার্লফ্রেন্ডের বিয়ে উপলক্ষে ফটোশুট করতে হচ্ছে। বাই দ্য ওয়ে, বিয়েটা কিন্তু আজকে না, কালকে হচ্ছে। তো এইসব কথা আমাকে বলছো কেন? তোমাকে বলবো না তাহলে কাকে বলবো? আমার এক্স বয়ফ্রেন্ড বলে কথা। সুখ দুঃখের কথা তো তোমাকেই বলবো, তাই না? আমি এখানে আসছি আমার প্রফেশনাল ক্ষেত্রে প্রফেশনালি ভাবে গল্প করতে আসি। তা ঠিক, তুলো তুলো। ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, আমার উর্বি হাজব্যান্ড। খুব সুন্দর আর হ্যান্ডসাম, তাই না? তো সুন্দর হ্যান্ডসাম আমি কি করবো? তা ঠিক, তুমি কি করবে? তুলো, সুন্দর করে ছবি তুলো। দেখো, এক্স গার্লফ্রেন্ড বলে আবার আজে বাজে ছবি তুলে মেমোরিটা ফুল করো না। আমি এখানে প্রফেশনালি ভাবে আসছি, একটা কাজে আসছি, আমি অবশ্যই বাজে ছবি তুলবো না। এই মাহিমা, ওই পাশের লোকেশনটা না অনেক জোস, চলো ওখানে গিয়ে আমরা ছবি তুলবো। আর এক্সকিউজ মি, তোমার নাম জানি কি ভাইয়া? ভাইয়া মেহেদি। মেহেদি, ওকে। ফটোগ্রাফার মেহেদি, আসো। ওয়াও, জায়গাটা আসলে অনেক সুন্দর। আচ্ছা, কেমনে দাঁড়াবো বলো তো? তাই তো, কিভাবে পোজ দিয়ে ছবি তুলবো সেটা বলবেন না? কেমন ফটোগ্রাফার আপনি? আচ্ছা, ওর পোজ বলতে হবে না, আমি পোজ বলতেছি। তুমি আমার হাতটা ধরো, চলো। তুমি একটা কাজ করো, আমার কোমরে হাত দিয়ে ছবি তুলো। কই তুলুন। এইভাবে ছবি ভালো উঠবে না, আপনারা পোজ চেঞ্জ করে আমি এই পোজে ছবি তুলতে পারবো না। আমাদের ইচ্ছে আমরা এভাবে ছবি তুলছি, আপনি কিছু ছবি তুলুন। ভাইয়া, ওনারা যেহেতু এত করে বলছে কিছু ছবি তুলে দেন না। তুই চুপ থাক। আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান। আচ্ছা, আমরা কি হাসবো নাকি এভাবেই ঠিক আছে? আপনাদের যা ইচ্ছা আপনারা তাই, প্লিজ। হাসো, আমার দিকে তাকিয়ে হাসো, চোখে চোখ রেখে। কই দেখি দেখি কেমন হয়েছে। সুন্দর হবে মনে হয়। কি ছবি তুলেছেন এগুলো? একটা ছবিও ভালো হয়নি। ছবি তোলার সময় মনোযোগ কই থাকে? মনোযোগ দিয়ে ছবি তুলতে পারেন না? দেখি দেখি হাসো। বাবা কি, এই মেয়েটার ছবি তো ভালো ওঠে কিভাবে? এই মেয়েটা সুন্দর না ক্যামেরাটা সুন্দর, কোনটা? তুলো তো। দেখি অন্য পোজ দাও, পোজ চেঞ্জ। চুলটা সরাও তো, চুলটা সরাও। তুমি আজকে দেখলে বুঝবা যে কত বড় ফটোগ্রাফারের সাথে তুমি প্রেম করতেছো, কই বুঝছো? দেখি দেখি। এই দেখো তোমার বয়ফ্রেন্ড যে কি জিনিস আজকে টের পাবা। কি কি ব্যাপার, কি হইছে?
এগুলা কি ছবি তুলেছো তুমি? কি ছবি তুলছি মানে? মানে তুমি দেখো একটা ছবিও সুন্দর হয়নি, তুমি তুলেছো তাই তোমার কাছে সুন্দর লাগছে। তোমার জন্য এত কষ্ট করে এত এফোর্ট দিয়ে ছবিগুলো তুললাম আর তুমি বলতেছো ছবি ভালো হয়নি? এগুলি খারাপ কি? তুমি না ফটোগ্রাফি শিখেছো, এতদিন ধরে ট্রেনিং করছো, কই তোমার ট্রেনিং? কোথাও তো কাজে লাগাতে দেখছি না। সেটা দেখবা কিভাবে? আমার তো কোনো কিছু তোমার পছন্দ হয় না, সবকিছু তো তোমার বিরক্ত লাগে। বিরক্ত লাগে কখন বললাম? আমি তো বললাম মনোযোগ দিয়ে ছবি তুলতে হবে তোমাকে। ছবিগুলো আমি মনোযোগ দিয়ে তুলেছি, যথেষ্ট মনোযোগ দিয়ে তুলেছি। আমি আর বেশি আর পারবো না। কেন পারবে না? তোমার ছবি না তুলে এতদিন যদি আমি কোনো পশু পাখি বা কোনো কীটপতঙ্গের ছবি তুলতাম, আমি অনেক বড় ফটোগ্রাফার হয়ে যেতাম।